আচ্ছা, চলেন আমরা শুরু করি। তো আমরা হচ্ছে ফেসবুকের অ্যাডস দেখতেছিলাম না? তো হচ্ছে গতদিন আমরা একটা অ্যাডস দেখছিলাম আর কি। তো আজকে আরেকটা অ্যাড দেখব, সেটা হচ্ছে ট্রাফিক অ্যাড। গতদিন দেখছিলাম কোনটা? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আজকে দেখব হচ্ছে ট্রাফিক অ্যাড। ট্রাফিক মানে ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় যে কেউ যদি আপনার অ্যাডটা দেখে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে, তো এই ভিজিট করাটাকেই মূলত বলে, যারা ভিজিট করে তাদেরকে বলে ট্রাফিক। তো এই যে ফেসবুকে যখন আমরা কোনো অ্যাড দেখি, হ্যাঁ, অ্যাড দেখার পরেই যে দেখেন উপরে একটা অ্যাড, যদি আমি যদি এখানে ক্লিক করি বা এখানে ক্লিক করি, তাহলে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না? এই যে ফুড পান্ডাতে নিয়ে যাচ্ছে, এখানে ফেসবুকে নিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কোন অ্যাড? এটা হচ্ছে ট্রাফিক অ্যাড। হ্যাঁ, ওকে। তাহলে এইখানে আমরা যদি নিচের দিকে যাই, এখানে যে আরও অ্যাড আছে, যেমন ধরেন এই যে একটা অ্যাড আছে, একটা অ্যাড যদি দেখি যেখানে যদি স্বপ্নয় ক্লিক করি, তাহলে কোথায় নিয়ে যায়? তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তাইলে আপনার অ্যাডটা দেখার পরে কেউ যদি এখানে ক্লিক করে তার ওয়েবসাইটে যায়, তাহলে এটাকেই বলা হচ্ছে ট্রাফিক অ্যাড। আমরা যদি আরও দু একটা দেখি এরকম ট্রাফিক অ্যাড, এই যে একটা অ্যাড দেখছে যে স্বপ্ন, এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে? এদের ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এটাই হচ্ছে ট্রাফিক অ্যাড। ওকে। তো এই ট্রাফিক অ্যাডটা আমরা কীভাবে তৈরি করতে পারি? ট্রাফিক অ্যাড, এরপরে কন্টিনিউ যান। ওকে, তো আমরা গতদিন দেখছিলাম যে ফেসবুকের অ্যাডের তিনটা স্টেপ না? একটাকে বলে ক্যাম্পেইন, একটাকে বলে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। তো এই তিনটা স্টেজে তিন ধরনের কাজ করতে হয়। তো আমরা বলছিলাম যে ক্যাম্পেইন স্টেজে শুধুমাত্র আপাতত আমরা ক্যাম্পেইনের নামটা দেব, অনলি ক্যাম্পেইন নেম, আর বাকি যেগুলো অপশন আছে এগুলো আমরা পরে দেখব। ওকে, সো নাম আছে থাক, এটাই থাক। আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট স্টেজের নাম হচ্ছে অ্যাড সেট। পারেন, সমস্যা না। ওকে, বিষয় হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটের মধ্যে প্রথমেই হচ্ছে কনভার্সন লোকেশন, অর্থাৎ এই যে আপনার কাস্টমাররা আপনার অ্যাডটা ফেসবুকে দেখবে, দেখার পরে ক্লিক করার পরে সে কোথায় চলে যাবে, এই কোথায় চলে যাবে এটাকেই বলা হচ্ছে কনভার্সন লোকেশন। তাহলে দেখেন, আপনি অ্যাডটা দেখানোর পরে কাস্টমারকে কোথায় কোথায় নিয়ে যেতে পারবেন? ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন, আপনার অ্যাপে নিয়ে যেতে পারবেন। এখানে বলা আছে দেখেন, সেন্ড ট্রাফিক টু অ্যাড, অথবা মেসেঞ্জারে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ অ্যাডে দেখবেন এখানে লেখা আছে কি সেন্ড মেসেজ, তাহলে এখানে সেন্ড মেসেজে ক্লিক করলে আপনি কাস্টমারকে মেসেঞ্জারে নিয়ে যেতে পারবেন, হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারবেন, অথবা ফোন কল। ফোন কলের সময় এখানে কি লেখা থাকবে? কল নাও, কল নাও। তবে কল নাও অ্যাডটা কিন্তু আপনি ডেস্কটপ থেকে কিন্তু দেখতে পারবেন না, কারণ ডেস্কটপ থেকে কি কল দেওয়া যায় না। তাহলে কল নাও অ্যাডটা শুধু কাজ করবে মোবাইল ডিভাইস থেকে। ওকে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ট্রাফিকের মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদেরকে পাঁচটা জায়গায় নিয়ে যেতে পারি। তবে অ্যাট এ টাইমে আপনি এক জায়গায় নিয়ে যেতে পারবেন, কারণ এখানে বাটন তো আর দুইটা দেওয়া যায় না, বাটন তো একটাই। সো আপনি অ্যাট এ টাইমে এক জায়গায় নিয়ে যেতে পারেন। তো আপাতত আমরা সবগুলোই প্র্যাকটিস করব। ফার্স্ট আমরা ওয়েবসাইটটা দেখলাম, এরপর হচ্ছে পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলের মধ্যে দেখেন কী আছে, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে, যে এই যে আপনি আপনার টার্গেট কি, যে অ্যাডটা দেখে কেউ যেন আপনার ওয়েবসাইট ভিজিট করে, এটাই তো আপনার টার্গেট। ওকে, তো এর আবার দুইটা পার্ট আছে। একটা কি বলছে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, অর্থাৎ আপনার টার্গেট হলো কেউ যেন আপনার অ্যাডটা দেখে লিঙ্ক ক্লিক করে। এখন লিঙ্ক ক্লিক করে দেন, আমি যেমন এটা লিঙ্ক ক্লিক করলাম, ক্লিক করে ওয়েবসাইট লোড হওয়ার আগেও তো কেটে দিতে পারি। তাহলে আমরা যদি এইটা ইউজ করি, তাহলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, তাহলে ফেসবুক কাউন্টডাউন করবে যে কতজন আপনার লিঙ্কটাতে ক্লিক করছে। সে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইট পর্যন্ত বা ওয়েবসাইট ফুললি লোড হওয়া পর্যন্ত ওয়েট করছে কিনা এটা কাউন্ট করবে না যদি আপনি এটা দেন। কারণ কি, সেক্ষেত্রে বলেই দিয়েছেন যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, লিঙ্কে ক্লিক করলেই হবে। আর যদি এইটা দেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ
ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ মানে কি, আমরা এখানে ক্লিক করে যেই পেজটাতে, এই পেজে কি ল্যান্ড করি না, যেই পেজে আসি বা ল্যান্ড করি সেই পেজটাকেই মূলত বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে, তাহলে আমরা এই পেজটাতে আসলাম, তাহলে এটাই হচ্ছে কি ল্যান্ডিং পেজ। তাইলে শুধু ক্লিক করলে হবে না, ক্লিক করার পরে কেউ যেন আপনার এই পেজটা ফুললি দেখে, সেই পর্যন্ত গুগল ফেসবুক কাউন্টডাউন করবে। তাহলে আমরা যদি এইটা দিই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ, তাহলে ফেসবুক কাউন্ট করবে কারা আপনার এই পেজগুলো ভিজিট করছে, আর আপনি যদি এখানে দেন তাহলে কাউন্ট করবে কারা আপনি লিঙ্কটা ক্লিক করছে। তা ফেসবুক থেকে এটাই রিকমেন্ড করছে দেন। আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা পরে দেখবো, এটা অপশনাল। এরপরে ডাইনামিক ক্রিয়েটিভ, সেটা আমাদের লাগবে না এই মুহূর্তে। আমরা বাজেটের বিষয়টা গত ক্লাসে দেখছি, এখানে আর দেখবো না আমরা। অডিয়েন্সের বিষয়টাও আমরা গত ক্লাসে দেখছি, প্লেসমেন্টটাও দেখছি, এটা আর বলবো না, এটা আগে যেগুলো একবার বলবো এগুলো আর বলার দরকার নেই। এরপরে নেক্সটের স্টেপের নাম কি, অ্যাড। তো অ্যাডের এখানে এসে আপনাকে প্রথমে ফেসবুকের পেজ সিলেক্ট করে দিতে হবে যে কোন পেজের জন্য আপনার অ্যাডটা চলবে। ওকে, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে কানেক্ট করে দিতে হবে, না থাকলে নাই। এরপরে হচ্ছে অ্যাড সেট আপ। তো অ্যাড সেট আপের মধ্যে এখানে হচ্ছে আমাদের 3 ধরনের কাজ আছে, যে ক্রিয়েটেড, ইউজ এক্সিস্টিং পোস্ট আর ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। আচ্ছা, অর্থাৎ এই যে আমি যদি এখন এই ক্রিয়েটেড এই ফাংশনটা ব্যবহার করে যদি আমি এইখানে এরকম লেভেলের একটা অ্যাড তৈরি করি, তাহলে এই অ্যাডটা কিন্তু আপনার পেজে থাকবে না। এই অ্যাডটা শুধুমাত্র কোথায় থাকবে, অ্যাড হিসাবে থাকবে, আপনার পেজে কিন্তু পোস্ট হবে না। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, ফেসবুকের পেজে একটা পোস্ট দিতে পারেন, আর এই পোস্টটাকে এখানে অ্যাড আকারে ইউজ করতে পারেন। বুঝতে পারেন, দুইটাই করা যায়। তো আমরা দুইটাই করে দেখছি। প্রথমে এটা করে চলেন, ক্রিয়েট অ্যাড দেখি। ক্রিয়েট অ্যাড করলে প্রথমে আছে কি ম্যানুয়াল আপলোড, মানে আমরা ম্যানুয়ালি এই ছবি টবি সব আপলোড করে দিব। তো এখানে আমরা দেখছিলাম যে ফেসবুকের অ্যাডে হচ্ছে কি করা যায়, সিঙ্গেল ইমেজ অথবা সিঙ্গেল ভিডিও অথবা ক্যারোসেল, আর একটাকে বলা হয় কালেকশন। তো আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজ দিয়েই দেখি, আর ক্যারোসেল তো বুঝিয়ে দিই আমরা একটু আগে উপরের দিকে একটা এই যে এটাকে বলে ক্যারোসেল অ্যাড, যেখানে অনেকগুলো প্রোডাক্ট বা সার্ভিসেরই থাকে, সেটাকে বলে। দুইটাই দেখবো আমরা আজকেগুলো, সবগুলোই দেখবো আর কি। ওকে, তো প্রথমে সিঙ্গেল ইমেজ দিয়েই দেখে চলেন। সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিলাম, দেওয়ার পরে এখানে আপনাকে ইমেজটা আপলোড করে দিতে হবে। আমরা জানি যে 3টা সাইজের ইমেজ দিতে হয় না, যে একটা স্কোয়ার শেপ, একটা লম্বালম্বি আর একটা ভার্টিক্যাল সাইজ। তো আর যদি একটাই দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে অনলি একটা স্কোয়ার শেপ, ধরেন আমি হচ্ছে এটাই দিলাম, যে একটা স্কোয়ার শেপ দিলাম। আচ্ছা, দেখাচ্ছি আজকে অন্য সাইজের ইমেজগুলো কীভাবে দিব। তাহলে দেখেন এইখানে আমরা হচ্ছে একটা 1:1 স্কোয়ার শেপ দিলে, এটা যদি স্টোরির ভিতর অ্যাড দেখায় লম্বালম্বি, তাহলে আমি এটাকে রিপ্লেস করে লম্বালম্বি টাইপের একটা যদি ছবি দিতে চাই, তাহলে এটা দেখেন এটা কাভার করে ফেলবো এখানে। এই যে পুরোটা গ্যাপ হয়েছে না, তাহলে আপনার এইখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইন একই থাকবে, বাট সাইজটা কিন্তু কন্টেন্ট একই থাকবে, ডিজাইন মানে চেঞ্জ করতে হবে। আর এটা যদি লম্বালম্বি দিতে চান তাহলে এটা রিপ্লেস করে লম্বালম্বি টাইপের যদি কোনো কন্টেস্ট মানে কোনো টেক্সট থাকে, অ্যাজ লাইক এটা আছে, আমি এটাই দিয়ে দিচ্ছি আর কি। তাইলে ক্লায়েন্টের কাছ থেকে আমরা আছে, এটাও ফুললি হয়নি, আর একটু লম্বা হবে আর কি। ওকে, তো এটা দিয়ে দিতে হবে। ওকে, আপাতত এটাই দিলাম। দেন নেক্সট করলে অল অপটিমাইজেশন, এটা ইয়েস দিয়ে দেবেন। তাহলে কী হবে, আপনার ছবিতে যদি কোনো রেজুলেশন খারাপ থাকে সবই হচ্ছে অ্যাডজাস্ট করে নেবে। ওকে, আচ্ছা, এর সাথে আপনি চাইলে মিউজিক, 3D অ্যানিমেশন অনেক কিছু অ্যাড করতে পারেন, দরকার নেই। এটা হচ্ছে ডান দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা নিচে আসার পরে প্রাইমারি টেক্সট কোনটা, আমরা অ্যাডের ক্ষেত্রে জানি যে প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে এই যে উপরের দিকে যে লেখাটা থাকে এটাকেই বলে হচ্ছে প্রাইমারি টেক্সট। তো আমরা প্রাইমারি টেক্সট হিসেবে এখানে প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় ধাপে থাকে হচ্ছে হেডিং কোনটা, এই যে আমরা হচ্ছে হেডিংটা হচ্ছে যখন একটা অ্যাড দেখলাম, এই যে এখানে বলছে 35% পর্যন্ত ডিসকাউন্ট, নগদ 8% ক্যাশব্যাক, এটাই হচ্ছে হেডলাইন। তাহলে আমি ধরেন এখান থেকে কপি করা যাবে না, ধরেন এটাই দিলাম, এটা হচ্ছে আমাদের হেডলাইন। আচ্ছা, হেডলাইনের পরে কী আছে চলেন, হেডলাইনের পরে আছে ডেসক্রিপশান কোথায় দেখায়, ডেসক্রিপশান হচ্ছে আমাদের এই যে হেডলাইন আছে, হেডলাইনের নিচ দিয়ে দেখায়। ধরেন আমি যদি
এর আগে যে অ্যাডটা দেখলাম না, এরাও ডেসক্রিপশান অ্যাড করেনি, আরও দু একটা আমরা দেখতে পারি না, এরা অ্যাড করেনি একটা। আচ্ছা, এই এরা ডেসক্রিপশান বসে, এই যে মোটা অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডলাইন, আর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এই যে টিকে এত এত ওনার্স, এটা হচ্ছে নিচের দিকে যেটা, এটা হলো ডেসক্রিপশান। তো ডেসক্রিপশানও কিন্তু হচ্ছে খুব বড় কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ ডেসক্রিপশানও আপনার শো করবে এই পর্যন্ত সর্বোচ্চ এই 40 ক্যারেক্টার থেকে 50 ক্যারেক্টার ম্যাক্সিমাম শো করে। তো আমি এটা ডেসক্রিপশানের ভিতরে একটা ডেসক্রিপশান দিয়ে দিলাম। ওকে, তাহলে হেডলাইনের নিচে ডেসক্রিপশান। আবার এবার আমাকে দিতে হচ্ছে কোথায়, ওয়েবসাইট, কারণ আমরা তো আগের স্টেজে সিলেক্ট করেই আসছি যে আমরা কাস্টমারকে অ্যাডটাকে ওয়েবসাইটে দেখাবো, নিয়ে যাব। তাহলে যে ওয়েবসাইটটাতে নিয়ে যাবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে। ধরেন আপনি ফুডপান্ডাতে নিয়ে যাবেন, তাহলে আমরা ফুডপান্ডার এটা দিয়ে দিলাম, ফুডপান্ডা। আচ্ছা, এখন এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। আচ্ছা, তাইলে দেখেন আমি যদি অ্যাডটা দেখার পরে যখন ক্লিক করছিলাম, তাহলে যে বড় একটা লিঙ্কই নিয়ে আসছে না, এটা এই পর্যন্ত। ধরেন এটা দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা যদি বাটনটাতে ক্লিক করি তাহলে এই লিঙ্কটাতে যাবে, কিন্তু শো করবে অনলি কতটুকু, ডিসপ্লে লিঙ্কের মধ্যে অনলি শো করবে হচ্ছে .com। যেমন এই যে এখানে দেখেন, বা আমরা অ্যাডটা যেটা দেখতাম এখানে বলছে peekaboo.com অর্ডার নাও, তাহলে এখানে উপরের দিকে কি দেখাচ্ছে, অনলি peekaboo.com। কিন্তু আপনি যদি অর্ডার নাও ক্লিক করেন, দেখবেন বড় একটা লিঙ্ক আপনাকে, এই যে peekaboo.com/product তারপরে মিডিয়া আছে, অনেক বড় একটা না। তাইলে আপনি যতটুকু লিঙ্ক বাইরে ভিজিবল দেখাইতে চান ততটুকু ডিসপ্লের মধ্যে দিতে হবে, আর বাকি অংশটা যেখানে ক্লিক করলে কোথায় যাবে এটা দিবেন হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে শেখার দরকার আছে, সেটা হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে যেখানেই কাজ করবেন, কোনো কিছু সিলেকশন করার জন্য দুই ধরনের বাটন থাকে। একটা হচ্ছে এতে গোল বাটন, এগুলোকে বলে রেডিও বাটন, আর একটা বলে যে চারকোনা বাটন। চারকোনা বাটন হচ্ছে চারকোনা বাটন থাকলে এগুলো একাধিক সিলেক্ট করা যায়। আর এখানে দেখেন যে গোল বাটন হচ্ছে এতগুলোর ভিতর থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর কি। ওকে, তাইলে দেখেন ডেস্টিনেশন মানে কি, আমাদের অ্যাডটা দেখে কেউ যদি লার্ন মোডে ক্লিক করে তাহলে আমি তাকে কোথায় নিয়ে যাবো, ওটাই তো ডেস্টিনেশন। তাহলে আমি কোথায় কোথায় নিয়ে যেতে পারবো, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এটা কী জিনিস আমরা এখনও জানি না, সামনে জানবো। তো আমরা আগের ধাপে যেহেতু বলছি আমি কোথায় নিয়ে যাবো, ওয়েবসাইট, তো মাস্ট বি এখানে কি থাকবে, ওয়েবসাইটই থাকবে। আচ্ছা, এখন ওয়েবসাইটের সাথে আবার আরেকটা অপশন যুক্ত হয়েছে, সেটাকে বলে কি কল এক্সটেনশন। এটা আবার কি, কল এক্সটেনশনের বিষয়টা হলো, দেখেন বলছে শো কল এক্সটেনশন অন ইউর ওয়েবসাইট, অর্থাৎ আপনার অ্যাডটা দেখে এখানে ক্লিক করে কেউ যখন আপনার ওয়েবসাইটে যাবে তখন এই ডান দিকে এরকম একটা অপশন আছে না, চ্যাট উইথ আস, এখানে একটা অপশন থাকবে কল আস, আর ওই দিয়ে এখানে যে ফোন নাম্বারটা দিয়ে রাখবেন সেই ফোন নাম্বারটা শো করবে, অটোমেটিকলি ওখানে উঠে যাবে আর কি। তবে এটা আমরা সচরাচর করি না, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আর একটা হলো কোথায় নিয়ে যেতে পারি, ফেসবুকের ইভেন্ট ফোন কল, তো এটা আমরা ইউজ করবো না, এটা পরে, কারণ আমরা তো আগের ধাপে যদি ফোন কল ইউজ করি তাহলে এখানে ফোন কল ইউজ করবো। আমি তো আগের ধাপে ফেসবুকে বলে আসছি যে আমি কাস্টমারকে কোথায় নিয়ে যাবো, ওয়েবসাইটে, সো এগুলার সিলেক্ট করার দরকার নাই, ল্যাঙ্গুয়েজ দরকার নাই, ট্র্যাকিংটা আমরা পরে শিখবো, এটা এখন। ওকে, তাহলে এখান থেকে আপনার অ্যাডের চেহারাটা দেখে নিতে পারেন। টোটাল 20টা পজিশনে আমাদের অ্যাডটা দেখাবে, এই যে এখান থেকে আপনি চেহারাটা দেখে নিতে পারতেছেন যে আপনার অ্যাডটা দেখতে কেমন হবে। এই যে প্রত্যেকটা পজিশনে দেখতে পাচ্ছেন অ্যাডটা কেমন হবে। ওকে, তো আপনি চাইলে এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে শেয়ার করে দিতে পারেন, এতে শেয়ারে যান, শেয়ারে গিয়ে শেয়ারে লিঙ্ক ইজ অন, এটা শেয়ার, হ্যাঁ জি, শেয়ারে গিয়ে এই লিঙ্কটা আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করলে, ধরেন আপনি যদি এটা শেয়ার করেন তাহলে ক্লায়েন্ট হচ্ছে দেখতে পারবে যে আপনার অ্যাডটা দেখতে কেমন, মানে আপনি যে অ্যাডটা সাজাইছেন ক্লায়েন্টকে আগে একবার দেখাই নিলে যে দেখো আমি অ্যাডটা এভাবে সাজাই নিয়েছি, তুমি চাইলে এটা প্রিভিউ দেখে নিতে পারো আর কি। ওকে, দ্যাটস ইট। এই যে ক্লায়েন্ট এখানে গেলেই কিন্তু, এবং এটাই অ্যাক্টিভ থাকবে কতদিন, 30 দিন। ওকে, তাহলে এটা হচ্ছে আপনি কেমন সাজাইছেন, এটা ক্লায়েন্টকে ডেমো দেখতে চাই অনেক সময়, তাহলে এভাবে আমরা ডেমো দেখাই যে দেখো এদের এখানে গেলেই তুমি দেখতে পারবে যে এটা হলো বিভিন্ন পজিশনে আমাদের অ্যাডটা এরকম দেখা যাবে, দ্যাটস ইট। ওকে, এটা হচ্ছে। ওকে, তাহলে সব ঠিকঠাক থাকলে এবার কোথায় যেতে হবে, তাইলে আমাদের পাবলিশ বাটনে ক্লিক করলে অ্যাডটা
পাবলিশ হয়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই কার্ড অ্যাড থাকা লাগবে আর কি, কার্ড অ্যাড না থাকলে তো আর হবে না আর কি। ওকে, আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের, তাহলে কি আমরা অ্যাডটা দেখে কোথায় নিয়ে যাব কাস্টমারকে, ওয়েবসাইটে। এখন এখানে আরেকটা যদি আমরা কাজ করি এখান থেকে, চলেন যে আচ্ছা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা তো সিঙ্গেল ইমেজ দিয়ে করলাম, এখন যদি আমরা এই ক্যারোসেলটা করি, ক্যারোসেলটা করি, ক্যারোসেল এই যে একটু আগে যে ক্যারোসেলটা দেখলাম, আচ্ছা ক্যারোসেল আবার থাকলে হলো, ওই যে আছে, এই যে একটা আছে। আচ্ছা ক্যারোসেলের ক্ষেত্রে কি হবে, যদি আপনার একাধিক প্রোডাক্ট থাকে বা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্যারোসেল ইউজ করি। তাহলে ক্যারোসেল আপনি কীভাবে ইউজ করবেন, এই যে ক্যারোসেল সিলেক্ট করে, ক্যারোসেল সিলেক্ট করলে অ্যাড প্রিভিউটা অন রাখি আমরা। এবার হচ্ছে আপনাকে এখানে অ্যাটলিস্ট 2টা কার্ড, এই যে ক্যারোসেলের এদের এক একটা বিষয়, এই এক একটাকে বলে এক একটা কার্ড, এক একটা এলিমেন্টকে এক একটা কার্ড বলে আর কি। সো আমরা এখান থেকে ধরেন কার্ড অ্যাড ইমেজ অ্যাড করলাম, ছবিও দিতে পারেন, আমি একটা ছবি অ্যাড করলাম। আচ্ছা এরপরে হলো এই ছবির জন্য আমাদের কি লাগবে, প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা হেডলাইন, আলাদা আলাদা বাটন, আলাদা আলাদা ডেসক্রিপশান যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে হেডলাইনের মধ্যে ধরেন একটা হেডলাইন দিয়ে দিলাম, ডেসক্রিপশান আপাতত বাদ, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, শেষ, একটা কার্ড তৈরি হলো। আরেকটা যদি কার্ড অ্যাড করতে চাই, আরেকটা কার্ড অ্যাড ইমেজ, আরেকটা ছবি অ্যাড করি, এটা হচ্ছে আপ টু 10টা করতে পারবেন, দুইটাই দিয়ে 2 অফ 10 কার্ডস অ্যাডেড, সর্বোচ্চ করতে পারবে 10টা করতে পারবেন। ওকে, আবার সেই দ্বিতীয় ছবির ক্ষেত্রে আবার এদের আইকনে ক্লিক করে এর ক্ষেত্রে আলাদা একটা হেডলাইন দেন, আলাদা একটা ডেসক্রিপশান, আলাদা একটা ডেস্টিনেশন দেন। ওকে, আবার আরেকটা কার্ড অ্যাড করতে চাইলে আরেকটা কার্ড, এখানে এটা দিই আমরা, ওকে ডেসক্রিপশন দিতে পারেন। ওকে, এরপরে হচ্ছে আমরা এই যে প্রাইমারি টেক্সট কিন্তু একটাই থাকবে। আর কল টু অ্যাকশান কি, কল টু অ্যাকশান, আচ্ছা এই কল টু অ্যাকশানের যে বাটনটা আছে এখানে শপ নাও, তাহলে আপনার বিজনেসের সাথে টার্গেট রেখে এখানে কল টু অ্যাকশান বাটন দিতে, অনেক বাটন আছে দেখেন, লার্ন মোর, গেট অফার, যদি শপ নাও দিতে চান শপ নাও, তাহলে আপনার এই বাটনটা তো নির্ধারণ হবে তো আপনার বিজনেসের ধরন অনুযায়ী, তাই না। ওকে, তাহলে এটা দেওয়ার পর আমি যদি এখন অ্যাডভান্স প্রিভিউ দেখি, এই যে আপনার অ্যাডটা এভাবে দেখাবে, এরপর এটাই ক্লিক করলে এরকম হয়ে গেল না। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যারোসেল অ্যাড। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখি যে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডের পরিবর্তে যদি ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ যেই পোস্টটা অলরেডি আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে ওই পোস্টটাকে আমরা অ্যাড হিসাবে ইউজ করবো, তাহলে ধরেন ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম, দেওয়ার পরে আপনাকে পোস্টটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সিলেক্টে গিয়ে আপনার এই যে এখানে অনেকগুলো পোস্ট আছে, আপনার যেই পোস্টটা সিলেক্ট করতে চান ধরেন এইটাতে আমি অ্যাড দিব, তাহলে এটা ক্লিক করেন, ক্লিক করে আপনি কন্টিনিউ হয়ে যান, সিলেক্ট করে কন্টিনিউ হয়ে যায়। তাহলে ওই পোস্টটাকে কী হিসেবে যাচ্ছে, অ্যাড হিসেবে চলে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি এভাবে পোস্ট হিসেবে। অনেক সময় ক্লায়েন্ট বলে কি যে ধরেন আপনি যদি পোস্ট ছাড়া অ্যাড দেন তাহলে ওই পোস্টটা কিন্তু ফেসবুক পেজে থাকবে না, আর এইভাবে যদি দেন তাহলে কি হচ্ছে যে এই আমাদের পেজে যে পোস্টটা আছে এই পোস্টে কী পরিমাণ লাইক কমেন্ট শেয়ার হলো ওগুলো কিন্তু পাবলিক লোকজন দেখতে পারবে। এই জন্য অনেক সময় অনেকেই চায় যে ফেসবুকের একটা পোস্টকেই বুস্ট করার জন্য। ওকে, দ্যাটস ইট। তাহলে এটা গেল আমাদের ফেসবুকের পোস্টকে কিভাবে আমরা বুস্ট আপ করতে পারি বা সিলেক্ট করতে পারি। ওকে, এবার আমরা একটা কাজ করি যে এখান থেকে আমরা আবার আরেকটা আছে ক্রিয়েটিভ হাব মকআপ, এটা লাগে না, তারপরে এটা দেখবো আমরা পরে দেখবো, এই মুহূর্তে এটা দরকার না। আবার আমি ক্রিয়েটেডে চলে যাচ্ছি, আগেরটাই থাক, আগে যেটা ছিল। ওকে, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইরোড দেখাচ্ছে কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে এখানে কানেক্ট করা নেই, কানেক্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমি হচ্ছে এই অ্যাড সেট থেকে আমি যদি ডেস্টিনেশনটা চেঞ্জ করি, আগে কোথায় ছিলাম ওয়েবসাইট, এখন আমাদের কোথায় যাইতে হবে অ্যাপে। তো অ্যাপে যদি আমি নেক্সট ধাপে যাই, আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে উপরের দিকে গিয়ে কোন অ্যাপের জন্য অ্যাড দিব সেটা তো আমাকে সিলেক্ট করে নিতে হবে না।
আমি তো দিচ্ছি, তাহলে এটা এই ধাপেই সিলেক্ট করতে হবে, অ্যাড সেটেই সিলেক্ট করতে হবে। অ্যাপ দেওয়ার পর একটু নিচে আসি, এই যে গুগল প্লে, তারপরে কোন অ্যাপের জন্য অ্যাড দেবেন সেই অ্যাপটা সিলেক্ট করতে হবে না। ধরেন আপনি ফুড পান্ডার জন্য ডি সার্চ দেন। আচ্ছা, এখানে আসতেছে অ্যাপ, আসতেছে না। ধরেন আমি যদি এখানে লিখি বিকাশ অ্যাপ, BKSS, এন্টার দিই, কিন্তু আসতেছে না। কেন আসতেছে না বলেন তো? আচ্ছা, এর কারণ হলো যে এইখানে দেখেন একটা নোটিফিকেশান দিয়ে রাখছে। আচ্ছা, এখানে বলছে যে দেখেন চুজ, ওকে, ইউ ক্যান অ্যাডভার্টাইজ এনি অ্যাপ দ্যাট ইউ হ্যাভ রেজিস্টার্ড অন ফেসবুক ডেভেলপার সাইট। এইখানে একটা বিষয় আছে যে ধরেন আপনি যদি কোনো অ্যাপ নিয়ে ফেসবুকে অ্যাড দিতে চান, তাহলে অবশ্যই সেই অ্যাপটাকে আপনার আগে হচ্ছে এই ফেসবুকের যে হচ্ছে ডেভেলপার সাইট আছে, যে ফেসবুক ডেভেলপার সাইট, এটার সাথে আগে ইন্টিগ্রেট করে নিতে হবে। অর্থাৎ ধরেন আপনি এই অ্যাকাউন্ট থেকে যদি অ্যাড দেন, তাহলে এই ফেসবুকের এই অ্যাকাউন্টের ডেভেলপার সাইট থেকে আপনাকে অ্যাডটাকে আগে ইন্টিগ্রেট করে নিতে হবে। আর এই ইন্টিগ্রেশনের কাজ করে হলো অ্যাপ ডেভেলপাররা। তাহলে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে হচ্ছে আমাকে এরকম অ্যাপ নিয়ে অ্যাড দিয়ে দাও, তাহলে আপনি আগে ক্লায়েন্টকে বলবেন যে তোমার অ্যাপ ডেভেলপারকে দিয়ে তোমার অ্যাপটা আগে ফেসবুকের ডেভেলপার সাইটের সাথে অ্যাড করে নাও। কারণ আমরা তো ডেভেলপার না, আমরা তো অ্যাড করতে পারবো না, ঠিক আছে? কারণ এই কারণে আমাদের এই অ্যাকাউন্টে তো বিকাশটা অ্যাড করা নাই, যার কারণে কিন্তু নাই। এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে ধরেন কেন আসলে ফেসবুকের ডেভেলপার সাইটের সাথে অ্যাড করা লাগবে। ধরেন আমি যদি এখানে বিকাশ সার্চ দিয়ে বিকাশটা পাওয়া যেত, আমি তো বিকাশের নাম দিয়ে ভুলভাল অ্যাড চালাইতে পারতাম। ধরেন আমি একটা অ্যাড চালাই যে 100% ক্যাশব্যাক, তো বিকাশ তো আসলে 100% ক্যাশব্যাক দিচ্ছে না, তাহলে পরে রেপুটেশন খারাপ হতো কার? বিকাশের। তো এই জন্য এরা একটা রাখছে যে আপনি যে উল্টাপাল্টা কাজ করবেন তার আগে ফেসবুকের কাছে প্রুভ করতে হবে ওই অ্যাপের মালিক হলো আপনি। তাহলে কী হবে, ফেসবুকের ডেভেলপার সাইটে যখন ডেভেলপার অ্যাড করতে যায়, তখন এই ফেসবুক ওদেরকে একটা কোড দেয়, ওই কোডটা তাদের অ্যাপের মধ্যে বসায়। তার মালিকানা যদি তার না হয়, তাহলে সে কি অ্যাপের মধ্যে কোড বসাইতে পারবে না? এই জন্য এই জন্য এই মুহূর্তে আমরা আমাদের এই অ্যাকাউন্টের সাথে কোনো অ্যাপ মানে ইন্টিগ্রেট করা নাই, এই জন্য এইটা আমরা দেখাতে পারতেছি না। আচ্ছা, আরেকটা হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জারে কিছুই না, মেসেঞ্জার যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা যদি পরের ধাপে যাই, তাহলে কি সবই ঠিকই থাকবে, জাস্ট এর কল টু অ্যাকশনের বাটনের জায়গায় এখানে কি থাকবে, সেন্ড মেসেজ। দেখি কোনো মেসেঞ্জার ক্যাম্পেইন আছে নাকি এখান থেকে, না এখানে সব নয়, ই-কমার্স অ্যাড দিছে। ওকে, তাইলে এখান থেকে যে অ্যাডটে আসার পরে একটু নিচে আসলে দেখবেন ওই সবই একই আছে, জাস্ট আপনাকে এই যেটা আমাদের কল টু অ্যাকশন বাটন, এদের কল টু অ্যাকশন বাটন অটোমেটিক্যালি কী হয়ে আছে, সেন্ড মেসেজ। তাহলে সেন্ড মেসেজে ক্লিক করে যে কেউ আপনাকে কী করতে পারবে, মেসেঞ্জারে নক দিতে পারবে। তাহলে এটাকেই, কারণ কি মেসেঞ্জারে নক দিলে তো কাস্টমারকে আপনি একটা ডেস্টিনেশনে নিয়ে গেলেন, তাহলে এটা হচ্ছে ট্রাফিকার্স। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে আমরা যদি এবার আবার মেসেঞ্জারের পরিবর্তে আমরা নিয়ে যাই হোয়াটসঅ্যাপ, ওই একই জিনিস। তাহলে সেন্ড মেসেজ ওইখানে কি থাকবে, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বা এই ধরনের কিছু একটা থাকবে। চলেন দেখি কী আছে। এই যে এখানে কি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, বাকি পদ্ধতিগুলো আগের মতোই। আর যদি আমরা ফোন কল দেই, যে অনলি ফোন কল, তাইলে আমরা যদি পরের ধাপে দেখি, তাহলে কাস্টমারকে আপনি কোথায় নিয়ে যাবেন, এখান থেকে এই যে যেখানে কল টু অ্যাকশন বাটনের জায়গায় এই যে এটাকে, এই যে এই বাটনটাকে বলে সিটিএ বাটন। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। ওকে, তাহলে এইখানে সিটিএ বাটনের এখানে কি থাকবে, কল নাও। আর আপনি যদি এইখানে দেন যে রিসিভ কল ব্যাক রিকোয়েস্ট ভায়া মেসেঞ্জার, তাহলে কি বলছে এখানে আছে দেখেন, এখান থেকে দেখেন বলছে পিপল হু ভিজিট ইউর অ্যাড অ্যান্ড ক্যান নট কল রাইট অ্যাওয়ে ক্যান ইনস্টেড রিকোয়েস্ট এ কল ব্যাক ভায়া মেসেঞ্জার। অর্থাৎ এই যে দেখেন, এটা ছবি দেখে হয়তো বুঝতে পারতেছেন যে যখন ছবিতে কল নাও বাটনে ক্লিক করবে, তখন সে কি দুইটা বাটন পাবে। এই যে দেখেন, একটা কি কল নাও আর একটা হলো কল রিকোয়েস্ট মেসেজে। তাহলে সে কী করতে পারবে, কলও দিতে পারবে, আবার আপনাকে একটা মেসেজ এখানে ক্লিক করলে একটা মেসেজ চলে যাবে এবং ওর নাম্বারটা চলে যাবে, আপনি ওই নাম্বারে কী করতে পারবেন, পরে কল ব্যাক করতে পারবেন।
তবে এটা দেওয়ার দরকার নেই। এটা দিলে কী হবে জানেন, অনেক আজাইরা মানুষ খেলে এমনি বলবে যে ভাই কল ব্যাক করেন, ঠিক আছে? তো এটা দরকার নেই, কারণ এক্স্যাক্টলি যার প্রয়োজন ভাই সে এমনিই কল দিবে, খামাখই ঝামেলা নেওয়ার দরকার আছে। তারপরেও যদি কোনো ক্লায়েন্ট চায় যে ঠিক আছে, কাস্টমার যেহেতু ভ্যালুয়েবল একটা জিনিস, আমি চাই যে সে তাকে আমাকে নক দিলে আমি আবার কল ব্যাক করবো, দেন আপনি এটা চাইলে ইউজ করতে পারেন, আদারওয়াইজ কিন্তু এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এই যে ট্রাফিক অ্যাডের মাধ্যমে আমরা ওয়েব কাস্টমারকে এত জায়গায় নিয়ে যেতে পারি। তবে এখানে কথা আছে, কথা হলো যে এই ট্রাফিক অ্যাডের মাধ্যমে আমরা অনলি দুইটা কাজ করব। একটা হলো যদি কোনো ক্লায়েন্ট, তিনটা কাজ করব, যে কোনো ক্লায়েন্ট যদি বলো ওয়েবসাইটে নিয়ে যাবে, অ্যাপে নিয়ে যাবে এবং ফোন কল, এই তিনটা ক্ষেত্রে শুধুমাত্র ট্রাফিক ক্যাম্পেইন ইউজ করব। তাহলে আমার প্রশ্ন হলো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ কেন এখানে ইউজ করব না? মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এটা ইউজ করব না, কারণ হলো এরপরে আরেকটা অ্যাড আছে, ওই অ্যাডের মধ্যে আমরা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের ইউজ করবো। আর প্রশ্ন হলো ফেসবুকের একটা পাগলামি আছে, পাগলামিটা হচ্ছে যে একই জিনিস বিভিন্ন জায়গায় দিয়ে রাখছে। এটা আমি আগেও বলছিলাম, এর কারণ হলো ফেসবুক তো মানে যারা কম বোঝে বেশি বোঝে এক্সপার্ট সবাই ইউজ করে, তাহলে এখানেও দিয়ে রাখছে কেন, যে যেভাবে বুঝতে পারে। কিন্তু আমরা মূলত আমরা তো এক্সপার্ট হব, মাস্ট বি। তো আমরা এক্সপার্ট যেহেতু হতে চাচ্ছি, তো এক্সপার্ট হিসেবে ট্রাফিক অ্যাডের মধ্যে অনলি আমরা চালাবো ওয়েবসাইট, অ্যাপ ইনস্টল এবং হচ্ছে ফোন কল। বাকি দুইটা এরপরের ধাপে আমরা আরেকটা ক্যাম্পেইন শিখবো, তার নাম হচ্ছে এঙ্গেজ ক্যাম্পেইন। এঙ্গেজ ক্যাম্পেইন, তো এঙ্গেজ ক্যাম্পেইনটার মধ্যে বাকি দুইটা শিখবো। ওকে, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ এখানে থাকলেও যারা নতুন তারা দিতে পারে, আমরা দিব না আর কি, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আর কি। তো আজকে আর ট্রাফিক ক্যাম্পেইন আজকে আর দেখাবো না, আজকে আমার একটু কাজ আছে আর একটা। তো আপনার হচ্ছে এই ফেসবুকেরটা দিনেই প্র্যাকটিস করে ফেলবেন, তাইলে সহজে। ফেসবুক অ্যাড জটিল কিছু না, ঘুরে ফিরে প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে ওই একই অপশন, জাস্ট একবার করে প্র্যাকটিস করে রাখতে হবে।